আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে। তো আশা করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। গতকালের ভিডিওটাতে দেখলাম যে বাবুর মা অনেক কান্না করতেছে। বাবুর মা বলল যে তার মনে অনেক কষ্ট, আর খুব স্বাভাবিক, তার মায়ের মনে কষ্ট থাকবেই। আর সম্ভবত যেটা মনে হচ্ছে যে উনি আসলে ওনার হাজবেন্ডকে খুব মিস করে, যেহেতু ছেলেমেয়েরা বড় হয়ে গেছে এবং ছেলেমেয়েরা যে যার মতো করে চলে। এই যে হাজবেন্ড, এই যে পার্টনার, এই পার্টনারটা আসলে এই সময়টাতেই দরকার। কিন্তু দেখা যায় যে দুর্ভাগ্যের বিষয়, এই সময়টাতেই বেশিরভাগ পার্টনাররা চলে যায়, যে কোনো একজন চলে যায়। তো ওই সময়টা আসলে খুব কষ্টকর। আর তার মধ্যে যদি ছেলেমেয়েরা মাকে না বুঝে, মার প্রতি সহানুভূতিশীল না হয়, মার প্রতি কাইন্ড না হয়, তাহলে সেই মায়ের জন্য অনেক কষ্ট হয়ে যায়। তবে আমি বাবুর মাকে যতটুকু দেখছি, আমি একটা কথাই বলতে চাই যে বাবুর মাকে সব কিছু খুব সহজভাবে নিতে হবে। কারণ ওনার পাশে কিন্তু ওনার বড় ছেলে, ওনার মেয়ে কিন্তু ওনার সাথে আছে। থাকার পরেও ওনার যদি ছোট ছেলে ওনার সঙ্গে এই ধরনের আচরণ করে, ওনার টোটালি ইগনোর করা উচিত। যদিও এটা খুব সহজ কাজ না যে তিনটা সন্তানকে একজন মা জন্ম দিচ্ছে, তার মা চায় তিনটা সন্তানকে সমান ভালোবাসা দিতে। সমান ভালোবাসা কখনোই কেউ কাউকে দিতে পারে না, বাট তারপরেও তিনটা সন্তানকে সে কাছে চায়। কিন্তু ব্যাপারটা হয়ে গেছে যে আসলে যেহেতু উনি বুঝতে পারতেছে যে ওনার ছেলেটা এই রকম, আর আমি যদি বলি, আমি যদি শুধু মিমকে দোষারোপ করি তাহলে এখানে ঠিক হবে না। কারণ একটা ছেলে যদি ভালো হয়, কোনো বউর সাধ্য নাই মায়ের কাছ থেকে সন্তানকে আলাদা করে। এখানে সমস্ত দোষটাই হচ্ছে বাবুর, কারণ বাবু হচ্ছে কুলাঙ্গার। বাবু তার মাকে টোটালি আন্ডারস্ট্যান্ড করে না, যার কারণে কিন্তু আজকে বাবু সেই অনেক আগে থেকে মিমের সাথে সম্পর্ক তো সেদিন হলো, তার অনেক আগে থেকেই বাবু কিন্তু বাসায় ঠিক মতো থাকতো না। বাবু হয় তিশার বাসায় গিয়ে পড়ে থাকতো, নয় সাবিনার বাসায় গিয়ে পড়ে থাকতো, হ্যাঁ, অথবা বাড়িতে গিয়ে মামার বাড়িতে পড়ে থাকতো। এভাবে করে কিন্তু বাবু দিন যাপন করছে। কারণ সম্ভবত বাবু একটা একটা করে প্রেম করতো, ওইটা ভাঙতো, ও বিভিন্ন জায়গায় গিয়ে সেই শোকটা কাটাইয়া উঠতো, যেটুকু আমার মনে হচ্ছে। এখন বাবুর মা, আমার কাছে যতটুকু দেখলাম, বাবুর মাও কিন্তু খুব জেদি মহিলা। আর যারা খুব জেদি হয় তাদের নিজেদেরও লাইফ যেমন কঠিন হয়, তার আশেপাশের মানুষগুলোর লাইফও কিন্তু কঠিন হয়। বাবুর মা, তার বড় ছেলে তার সাথে আছে, দেখাশোনা করতেছে, মেয়ে আছে, মেয়ের জামাই আছে, তাদেরকে নিয়ে থাকুক, দরকার নাই। ওই ছেলে আসতে চাচ্ছে না, ওই ছেলেকে ত্যায্য করে দেখ। অনেক বাবা মা আছে সন্তানকে ত্যায্য করে দেয়, ওইটাকে টোটালি আলাদা করে দেখ। যদিও সহজ না, আমি বলতেছি না যে এটা খুব সহজ কাজ, কোনো মায়ের পক্ষে এটা সহজ কাজ না, কিন্তু ছেলে যদি পারে মাকেও সেটা পারতে হবে। বাবু কিন্তু সুন্দরভাবে মাকে ত্যাগ করছে, শুধু মাকে না, পরিবারের সবাইকে সে ত্যাগ করছে। এবং বাবু বেছে নিছে কাকে? বাবু বেছে নিছে তার শ্বশুরবাড়ির লোককে। তাহলে বাবু যদি বেছে নিতে পারে, বাবুর মাকেও সেভাবে বেছে নিতে হবে। দেখেন, বাবুর মার কষ্ট কিন্তু একটা জায়গায় না। বাবুর মার কষ্টগুলো হচ্ছে যে এখন পর্যন্ত মহিলার পায়ে ব্যথা, হাঁটু ব্যথা, অনেক ধরনের সমস্যা নিয়েও তাকে কিন্তু কাজ করতে হচ্ছে। তার সন্তানরা 3 সন্তান এখন ইনকাম করে। 3 সন্তানের এক সন্তানও মাকে বলে নাই যে মা তুমি কাজ ছেড়ে দাও, আমরা তোমাকে খাওয়াবো। এটা তার মনের মধ্যে একটা বড় ধরনের কষ্ট। দ্বিতীয় কষ্ট, তার স্বামী তার সঙ্গে যখন তার কঠিন সময়গুলো গেছে, এই যে 3টা বাচ্চাকে মানুষ করা, সম্ভবত সেই সময়গুলিতে তার স্বামী বিদেশে ছিল। বিদেশ থেকে যখন আসলে সময় আসলো যে হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে একসঙ্গে সময় কাটাবে, সেই সময় বাবুর বাবা চলে গেছে। তো এগুলো আসলে ওনাকে ভিতরে করে করে খাচ্ছে। তার মধ্যে যেটা হচ্ছে যে বাবু এরকম হয়ে গেছে, একজন মা কিন্তু আগে থেকেই বুঝে যায় যে কীরকম। আর ওরা যেহেতু খুব ভালো করেই, যেহেতু চাচাতো ভাই, ওরা খুব ভালো করেই মিমকে জানে। মিমের কেন বিয়ে ভেঙে গেছে সেটাও ওরা খুব ভালো করে জানে। মিম কেমন ধরনের মেয়ে সেটাও ওর মা খুব ভালো করে জানে। খুব স্বভাবতই উনি চান নাই বাবুর সাথে মিমের বিয়ে হোক।
তো ওনার মনের মধ্যে আসলে অনেকগুলো কষ্ট। আমরা যদিও অনেক কিছু বলি বাইরে থেকে যে এটা করেন ওইটা করেন, ছেড়ে দেন, ছেলেকে ভুলে যান, আসলে মানে সবাই কিন্তু সব কিছু করতে পারে না। যারা পারে তারা কিন্তু ভালো থাকে। তো বাবুর মাকে আসলে হেসে খেলে জীবনটাকে যতদিন আছে ততটুকু তো দিন পর্যন্ত তাকে বাঁচতে হবে, সেই বাঁচার জন্য তাকে অনেক ছাড় দিয়ে দিতে হবে। ওই বাবু কেন বাসায় আসে না সেই চিন্তা করে উনি যদি মন খারাপ করে বসে থাকে, বা ওনাকে কেন এখনও চাকরি করতে হচ্ছে, সব কিছু খুব সহজভাবে নিয়ে উনি যদি করে না, তাহলে হয়তো ওনার জীবনটা একটু কঠিন হবে, ওনাকে এত কান্নাকাটি করতে হবে না। যেটুকু দেখে আসলে খুব খারাপ লাগে, এখন কিছু তো করার নাই। আরেকটা জিনিস বলি দর্শক, যে এই যে মিমের সাথে যে সানির মানে বিচ্ছেদ হয়ে গেল, মানে ডিভোর্স হয়ে গেল, এটা কিন্তু খুবই সাধারণ একটা সিম্পল ব্যাপার নিয়ে হয়েছে। এমন না যে সানি খুব খারাপ লোক ছিল, সানি বউ পিটাইতো বা সানির পরকীয়া ছিল, কিচ্ছু ছিল না। শুধুমাত্র কেন হয়েছে, কারণ হচ্ছে সানি তিশাকে পছন্দ করতো না। কারণ তিশা অনেক কিছু, তিশার কারণেই হচ্ছে ওদের বোনগুলোর সংসারে অনেক অশান্তি লাগে। মানে তিশা আর বাপ্পি ওদেরকে অনেক অন্যায় করতে হেল্প করে, যার কারণে একটা পর্যায়ে সানি কিন্তু তিশারই বন্ধু ছিল। কিন্তু যখন বিয়ে করলো, বিয়ে করার পরে যখন বুঝতে পারলো যে তিশার কারণে মিম অনেক সাহস পাচ্ছে তার বাবা মার কাছ থেকে তাকে ছিনায় নেওয়ার বা পরিবারের লোকজনের মধ্যে একটা অশান্তি তৈরি করতেছে, তখন কিন্তু সানির আর ভালো লাগে নাই। পরে যখন চলে আসলো মিম, যখন বাড়িতে চলে আসলো, তখনও প্রেগনেন্ট হয়ে গেল। তো সেইখান থেকে কিন্তু ওরা আবার এক হয়েছে, কিন্তু তারপরে আবার ওরা আলাদা হয়ে গেছে। আসলে এই এক হওয়াটার কারণ ছিল শুধুমাত্র বাচ্চা হয়েছে সেই কারণে, হ্যাঁ। বাট অলরেডি দেখেন, অলরেডি সানির ভিতরে কিন্তু এক ধরনের, সানি যেটা করছিল মিমের পাল্লায় পড়ে, যে কিবরিয়ার কাছ থেকে তার মেয়েকে সরানো নিয়ে সে অনেক লাফালাফি করছিল। দেখেন আল্লাহর কি নিয়ম, আজকে সানির কাছ থেকে সানির মেয়েকে আল্লাহ সরাই দিছে। সেজন্য না মানুষের সাথে কোনো রকম দুই নাম্বারই করতে হয় না। সানি দুই নাম্বারই করছে, দুই দিকেই বেইমানি করছে। লাইক সানি যখন মিমের কাছ থেকে কষ্ট পাইছে, তখন সে কিবরিয়া ভাইয়ের সাথে হাত মিলেছে এবং কিবরিয়া ভাইকে বলছে যে মিমরা হচ্ছে নোংরা ফ্যামিলি, ন্যাংটা ফ্যামিলি যেটাকে বলে। এই একই কথা কিন্তু বাপ্পিও বলছে, কিন্তু বাপ্পি বলার জন্য বাপ্পির কিন্তু সংসার ভাঙে নাই, কারণ তিশা জানে তিশাটা ন্যাংটা ফ্যামিলি, সেজন্য তিশা মেনে নিছে। কিন্তু মিমের কথা হচ্ছে ন্যাংটা ফ্যামিলি হইলেও বলা যাবে না আমরা ন্যাংটা, যার কারণে মিম মেনে নিতে পারে নাই। হ্যাঁ, আরও অনেক কিছু জিনিস আছে, সেটা এত বড় করে বলার আমি সবাই জানেন, সেই জন্য আর বলতেছি না। তো দেখেন খুব সামান্য কারণে মিমের সংসার কিন্তু ভাঙছে। আর আজকে এই যে দুইটা কুলাঙ্গার দুইটা ফ্যামিলিকে কষ্ট দিছে, মিম সানিকে কষ্ট দিয়ে কিন্তু বাবুর সাথে সংসার করতেছে, বাবু মা পরিবারকে কষ্ট দিয়ে মিমের সাথে সংসার করতেছে। আপনারা কি বলেন, আপনারা কি মনে করেন যে এরা কখনো ভালো থাকবে? মায়ের মনে কষ্ট দিয়ে বা একটা সানিকে তার সন্তানের কাছ থেকে ছিনায় নিয়ে কেউ কি ভালো থাকতে পারে? কখনো ভালো থাকতে পারে না দর্শক। যদিও আমাদের কাছে মনে হয়, আমরা ওদেরকে যতক্ষণ দেখি যে ওদের জীবনে এত সুখ, ওদের জীবনে কিন্তু কোনো দুঃখ কষ্ট আমরা দেখি না দর্শক, কিন্তু এটা কিন্তু রিয়েল লাইফ না, ওদের জীবনেও হয়, সেগুলো ওরা আমাদেরকে দেখায় না। আর ওইদিকে শাহিনের মেয়ের আকিকার জন্য কিন্তু মিম চলে আসছে আরও এক সপ্তাহ আগে যে প্রোগ্রাম হবে, অথচ সে কিন্তু ভাইয়ের মেয়েকে দেখতেই যায় না। বুঝেন, এই মেয়েটা মানে এই মহিলাটা অনেক হারামি দর্শক। তো সে দেখতে যায় নাই, সে বসে আসছে বাড়িতে এসে। ওদিকে সাবিনাও চলে আসছে, আর ওদিকে তিশার সাথে কথা বলি ওরা নর্মালি প্রোগ্রামটা করতে চাইছে। বাট তিশা চিন্তা করেন, হয় না মানুষ ভাবে যে আচ্ছা আমার বাচ্চাদেরকে রেখে যাব, ঠিক আছে আমরা 1-2 দিন থেকে চলে আসি, কিন্তু তিশারা দেখেন কিভাবে প্রতিটা পদক্ষেপ তারা হিসাব করে করে চলে। তার কথা হচ্ছে আমি এত টাকা খরচ করে আসবো বাড়িতে, গিফট তো নিয়ে আসবে, হ্যাঁ, তো সেই গিফটগুলো নিয়ে আসবে, সেগুলো তো উসুল করতে হবে। অ্যাটলিস্ট 1 সপ্তাহ যেন ওদের বাড়িতে বাজার করা না লাগে, বাজারের খরচটা যেন বেঁচে যায়, সেটা তো অ্যাটলিস্ট বাড়িতে এসে উসুল করতে হবে। তো সেইটা সে উসুল করতে পারবে না বলে সে বলল সে আসতে চাচ্ছে না, কারণ ওরা 22শে ডিসেম্বর প্রোগ্রাম করতে চাচ্ছে মেয়ের আকিকা।
আর 25 তারিখে হচ্ছে ফাতেহা নাজনীন বাংলাদেশে আসতেছে। এই মহিলা এখন প্রতি বছরই আসবে, কারণ ওর মালয়েশিয়া থাকলে ওর ওই ভিউজ হয় না, তো ওকে বাংলাদেশে আসতেই হবে ভিউজের জন্য। তো সেই জন্য সে 25 তারিখে আসতেছে। আর যেহেতু সে আসতেছে, তিশা ওই 22 তারিখ 20 তারিখে আসবে, 4 দিন থাকবে, এটা তিশার পোষাবে না, সেজন্য তিশা আসতে চাচ্ছে না। তো যাই হোক, এখন হয়তো ওরা কোনো ডিসিশন নিবে, ওরা কি করবে না করবে। আর ওইদিকে দেখলাম যে শারমিন মানে হচ্ছে শাহিনের বউ শারমিন আর কি, শারমিনের বউ শাহিনের বউ শারমিন, আর হচ্ছে তার ভাইয়ের বউ, মেয়েটার নাম কি আমি ঠিক জানি না, ওই মেয়ের সাথে বেশ ভালো এক ধরনের প্রবলেম শুরু হয়েছে। তো ওই আমার শারমিনের যে ভাইয়ের বউটা, মেয়েটাকে কিন্তু আমার কখনোই কোনো সাধারণ মেয়ে বলে মনে হয় নাই। আমার কাছে মনে হচ্ছে খুব ঝগড়াটে এবং খুবই প্যাচালো টাইপের মেয়ে। আর ওর স্বামী যে বোনের জন্য এত কিছু করে, এটা কিন্তু কোনোভাবেই সহ্য করতে পারে না বউটা, ঠিক আছে। যার কারণে এই মহিলা এখন বিভিন্ন অপবাদ দিয়ে, আর ওই যে ওদের 2 দিন পর পরে ভিউজের দরকার হয়, এখন শুরু হয়ে গেছে এই কাহিনী। ওইদিকে আরেক শারমিন, যার স্বামী কিনা 37 বছর বয়স্ক, তার জন্মদিন পালিত হলো। তাকে তার পছন্দের উপহার দেওয়া হলো হোন্ডা। এবং সবচেয়ে হাস্যকর ব্যাপার আমার কাছে লাগছে, সত্যি কথা বলতে, যেটা নর্মালি আমরা যারা একটু মিডল ক্লাস ফ্যামিলি আছে, তারা কিন্তু এই ধরনের আয়োজন কখনো করি না। যখন বিশেষ করে বয়স 37-40 হয়ে যায়, তখন কিন্তু খুব একটা করি না। এগুলো হাই সোসাইটিতে হয়, তো সেই জন্য আমি হাস্যকর বলছি, আদার দেন কিন্তু আর কিছু না। সো চিন্তা করেন, মানুষ বলে না যে টাকা হইলে আপনার ওই কি যেন, টাকা থাকলে বাঘের দুধও কেনা যায়। তো এখন সেটা হয়ে গেছে ওদের এখন টাকা আছে, ওরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান নিজেরাই তৈরি করে ফেলে, বিভিন্ন ধরনের পার্বণ তৈরি করে ফেলে। তবে এই গিফট আনপ্যাকিংয়ের ব্যাপারটা আমার কাছে সত্যি খুবই, মানে কি বলবো এটাকে, এই ধরনের আধিক্যতা আসলেই দেখতে ভালো লাগে না। একে তো হচ্ছে শারমিনের যেটা দেখলাম আমি, শারমিন 2 দিন পরেই ভং ধরে, অসুস্থ, পেটে ব্যথা, ঠিক আছে। এখন কিন্তু ওর কোনো পেটে ব্যথাও দেখতেছেন না আপনি, কারণ এখন ওর নাচানাচি করার সময়। যখন ও নাচানাচি করবে তখন ওর পেট ব্যথা করবে না। আবার 2 দিন পরে দেখবেন যে ও গড়াগড়ি করতেছে, আমাদেরকে দেখাচ্ছে, ও বারান্দায় চলে যেতেছে স্ক্রল করে বাচ্চাদের মতো করে। তো সেখানে শারমিনের যে অধপতন দেখতেছে আমি, একদিন বোরখা পরে বের হয়ে যেতেছে, আরেক দিন হালকা চুল দেখায় ঘোমটা দিচ্ছে। আজকে তো দেখলাম, আজকে না গতকালের ভিডিওটাতে দেখলাম যে ওর তো একদম পারলে ওড়নাটাই খুলে ফেলে দেয়, হাফ ওড়না রাখছে শ্বশুর শাশুড়ির সামনে। তো স্বাভাবিক, ওর শ্বশুর শাশুড়িকে তো মেনে নিতেই হবে, কারণ যেহেতু শারমিন পোলাকে কিনে নিচ্ছে টাকা দিয়ে, এখন শ্বশুর শাশুড়ির তো কোনো কিছু বলার নাই। এই যে দেখেন, এক হচ্ছে শারমিনের শ্বশুর শাশুড়ি, আরেক হচ্ছে অন্যদিকে হচ্ছে এই বাবুর মা, 2টা মানুষই কিন্তু একইভাবে সাফার করতেছে। এই শারমিনের হাজবেন্ডও কিন্তু, রাজও কিন্তু কুলাঙ্কারী। কিন্তু শারমিনের রাজের মা বাবা মেনে নেওয়ার চেষ্টা করতেছে, কিছু করার নাই। ওরা যদি এখন ওনার মানে বাবুর মায়ের মতো কষ্ট পেতে থাকে, এরা অসুস্থ হয়ে যাবে, ওদেরকে কে দেখবে? বাবুর মায়ের তো অ্যাটলিস্ট বড় ভাই নাহার ভাবি আছে, মেয়েটা আছে, কিন্তু এই রাজের বাবা মা যদি অসুস্থ হয়েছে, কে দেখবে? বড় ছেলে তো নাকি থাকেই না, ওদেরকে দেখাশোনাই করে না। আর রাজ তো সারাক্ষণ বউ আর শাশুড়ির পিস ঘুরে। তো সেখানে দুজনেরই কিন্তু একই অবস্থা, কে কাকে নিয়ে কথা বলবে? কাউকে নিয়ে কথা বলার কিছু নাই। রাজের মা হচ্ছে হাসি দিয়ে তার দুঃখটাকে ভুলে থাকার চেষ্টা করতেছে, সেটা কিন্তু পরিষ্কারভাবে বোঝা যায়। দর্শক, আপনারা হয়তো ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন। তো যাই হোক, দুনিয়াদারি এই আপনার ইউটিউবার সাথে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, অনেক রঙের, অনেক মতের, অনেক ধরনের মানুষ দেখতে পাচ্ছি। এবার বলি যে ভিডিওটা বেশি বড় করব না, শুধু একটা জিনিসই বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে সাবিনার ভিডিওতে আর কার ভিডিওতে কমেন্ট করে মহিলাটা, সুখী ফারজানা নামে একজন দালাল আছে ওদের। সম্ভবত মরিয়ম ব্লগে বেশি দেখা যায় যে কোনো মানে মরিয়মের মাকে যদি, সাবিনাকে যদি কোনো কমেন্ট করা হয়,
সেই কমেন্টগুলোর সে রিপ্লাই দিতে থাকে, মানুষকে সে গালিগালাজ করতে থাকে। সো এখানে দুইটা মিনিং হয়, একটা হচ্ছে সে দালাল, আরেকটা হচ্ছে সে হয়তো এই পরিবারেরই একজন ফেক আইডি দিয়ে আপনার কমেন্টে গিয়ে যারা নেগেটিভ কমেন্ট করে তাদেরকে ধুলাই দেয়, ঠিক আছে। তো সে আমার ভিডিও তার চোখে পড়ছে, সে আমার ভিডিওতে আসছে। না, আমি তাকে বলবো না যে সে আমাকে খুব খারাপ কিছু বলছে, খুব খারাপ কিছু বলে নাই। সে যেহেতু তিশাদের ভক্ত, সে অবশ্যই আমাকে একটু বলবেই যে আমার ভিডিও আমি কেন ওদেরকে নিয়ে ভিডিও করি, বা হ্যাঁ আমার খারাপ লাগলে ওদেরকে এসে আমি দেখাশোনা করি না কেন। হ্যাঁ, তো যাই হোক, সে তার মতো কথা বলছে। হ্যাঁ, তো এদেরকে নিয়ে আসলে বলার কিছু নাই। আরেকটা আছে হচ্ছে রোকসানা, যেটা হচ্ছে আপনার ইউকেতে থাকে, ওইটা তো আরও বড় দালাল, ঠিক আছে। ওইটা টাকা পয়সা গিফট দিয়ে বহুত কিছু দিয়ে তার চ্যানেলটাকে উপরে উঠানোর অনেক চেষ্টা করছে, কিন্তু চ্যানেলটা তেমন বেশি উপরে উঠে নাই। তো এই রোকসানা দালালের একটা জিনিস আমার কাছে খুব লাগছে, সেটা হচ্ছে যখন শাহিনের যে মেয়েটা হইলো, শাহিনের মেয়েটা যখন হইলো তখন সে কমেন্ট করছে যে মেয়েটা অনেক সুন্দর হয়েছে, বড় ভাইয়ের গায়ের রং সুন্দর, তো সেই জন্য মেয়েটা সুন্দর হয়েছে। দেখেন, সে এই কথাটা কিন্তু না লিখলেও পারতো, সুন্দর করে লিখলেই পারতো যে বাচ্চা মেয়েটা সুন্দর হয়েছে, গায়ের রং সুন্দর হয়েছে, দ্যাটস ইট। কিন্তু সে বড় ভাইয়ের সাথে মিলাই দিল, সে ওখানে শারমিনকে ছোট করলো। কতটা রেসিস্ট হতে পারে এই মহিলা, আবার পর্দা করে, মহিলা আবার ইউরোপের মতো জায়গায় থাকে, বুঝেন। সবার শেষে তিশাকে নিয়ে দু একটা কথা বলে আমি ভিডিওটা শেষ করে দিব। তো তিশার ভিডিওতে দেখলাম তিশা পিঠা খেতে আপনার ওই যে তার আশেপাশের যে ভাবিরা আছে তাদেরকে নিয়ে সে পিঠা খেতে গেছে রাতের বেলা। তো সম্ভবত বুঝাই গেছে যে তার স্বামী বাড়িতে নাই, তার স্বামী বাড়িতে নাই, তানও বাড়িতে নাই। তান সম্ভবত তানজিলার বাড়িতে গেছে, আর তাবিয়া শুধু বাসায় একা উপরে, আর দাদি হচ্ছে নিচে। তো সেই মহিলা পিঠা টিঠা আনতে গেল, খুব ভালো কথা, মানুষ পিঠা আনতে পারে, কিন্তু সে যে একটা ফাতরা, চিন্তা করে দেখেন, ওইখানে একটা লোক খাইতে বসছে, তার হয়তো ওই লোককে দেখে পছন্দ হয়েছে। হ্যাঁ, তো সেই লোককে সে পোক করতেছে যে কি আপনি খাইতে আসছেন কেন, আপনার বউ আপনাকে বানায় দেয় না। আচ্ছা, ওখানে একটা আননোন পার্সন, একটা অপরিচিত লোক, আপনি হলে কি একটা অপরিচিত লোকের সাথে গিয়ে গায়ে পড়ে কথা বলবেন? তা তো না। সে কিন্তু গায়ে পড়ে কথা বললো, এবং সে বলল তার স্বামীও বানায় দেয় না, সেই জন্য সে আসছে। লোকটা তো তাকে কিছু জিজ্ঞেস করে নাই। মানে ওই একটা লোক খেতে গেছে, সেই লোকটার মধ্যেও ভদ্রতা আছে। কিন্তু তিশা যে বাজারি মেয়ে, তিশা যে মানুষের মেসে মেসে কাজ করতো, তাই তিশার স্বভাবটা কিন্তু ওই রকমই রয়ে গেছে। হ্যাঁ, যার কারণে কিন্তু বাপ্পি একে ছাড়ে না, কারণ বাপ্পি খুব ভালো করেই জানে যে তিশা কি করতে পারে। বাপ্পিরও মান সম্মান নাই, বাপ্পিও তো বউয়ের সামনে যা খুশি তাই করে। তো সেই জন্য তিশাকে সে ওইভাবে একা ছাড়ে না, যে তার সামনেই যা করে, আবার তিশার সামনেই বাপ্পি যা তা করে। তো সেই কারণে হচ্ছে যে এরা হচ্ছে গিয়ে খুবই সস্তা দরের হাজব্যান্ড ওয়াইফ হয়ে গেছে। আর ওই বাপ্পি এই জন্যই ছাড়ে না, যাতে করে বউ যেন আরও নোংরামি করতে না পারে।